अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर उस पर ही होगी। মোদির ভাষণে ঘুম উড়েছে পাকিস্তানের। এবার কি সত্যি ভারতের মানচিত্রে জায়গা পাচ্ছে পিওকে? বুদ্ধ পূর্ণিমার দিনেও যখন গোটা দেশ শান্তির পথে হেঁটেছে, তখন ভারতীয় প্রধানমন্ত্রী শান্তির মুখোশে ছুঁড়ে দিয়েছেন এক কূটনৈতিক ঝড়। 13ই মে বুদ্ধ পূর্ণিমার দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শান্তির পথ শক্তির উপর নির্ভর করে। তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পরমাণু ব্ল্যাকমেল চলবে না। তিনি স্পষ্ট করে জানান, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা হয় তা হবে কেবল সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। মোদী বলেন, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। पानी और खून भी एक साथ नहीं बह सकता। এই উক্তিটি সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে পাকিস্তান যদি সন্ত্রাস চালায় তাহলে তার জল পাওয়ার অধিকারও কিন্তু প্রশ্নের মুখে পড়বে। মোদিজির এই বক্তব্য একদিকে যেমন পাকিস্তানের ঘুম কেড়েছে, তেমনি বিশ্ব কূটনীতির মঞ্চে ভারত নতুন করে জায়গা করে নিয়েছে। পিওকে নিয়ে ভারতের অবস্থান কতটা বাস্তবায়নযোগ্য, এবং সত্যিই কি 2025 সালে ভারতের মানচিত্রে পিওকে ফিরবে? আলোচনা শুরু করার আগে পাক অধিকৃত কাশ্মীরের পটভূমিটা ছোট করে জানিয়ে রাখি। 1947 সালে ভারতের বিভাজনের পর জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়, কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী আক্রমণ চালায় এবং কাশ্মীরের একটি অংশ দখল করে নেয়। সেই অঞ্চলটি আজকে পিওকে নামে পরিচিত। ভারত একে তার আইনি ও সাংবিধানিক অংশ বলে দাবি করে। আজ আবার এই পিওকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু কেন? চলুন বুঝতে চেষ্টা করি। 22শে এপ্রিল 2025-এ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও অঞ্চলের বৈশারণ উপত্যকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে, যেখানে 26 জন পর্যটক নিহত হন এবং আরও 20 জনের বেশি আহত হন। এই হামলাটি 2008 সালের মুম্বাই হামলার পর ভারতে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হয়েছে। হামলাকারীরা ধর্মীয় পরিচয় যাচাই করে গুলি চালিয়েছিল। ভারত চুপ করে থাকেনি, যথাযথ জবাব দিয়েছে। অপারেশন সিঁদুর ও অপারেশন সিঁদুর 2 গড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদের ঘাঁটি। এই দুটি অভিযানের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দেয় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো আপোষ নয়। এই অভিযানগুলি কেবল সামরিক প্রতিক্রিয়া নয়, এটি একটি কৌশলগত পদক্ষেপ যা ভবিষ্যতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানকে নির্দেশ করে। এছাড়াও এই অভিযানের মাধ্যমে ভারত আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান প্রদর্শন করে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ সমর্থনের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করে। এরপর 10ই মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে। এই হামলা ও তার পরবর্তী ঘটনা প্রবাহ ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে, যেখানে পিওকে নিয়ে আলোচনা আরও জোরদার হয়। পিওকে আবার আলোচনায় এসেছে, কারণ আজ পুরো দেশ প্রস্তুত প্রতিশোধ নয়, পুনরুদ্ধারের জন্য, আক্রমণ নয়, অধিকার প্রতিষ্ঠার জন্য। তাহলে কি এবার পিওকে ভারতের হবে? চলুন যুক্তি দিয়ে বুঝি। সামরিক শক্তিই যদি চূড়ান্ত ভাষা হয়, তবে ভারত কথা বলতে জানে। অপারেশন সিঁদুর এবং সিঁদুর 2 দেখিয়েছে ভারত শুধু প্রতিরোধ নয়, প্রত্যাঘাতেও প্রস্তুত। সেনার আধুনিক প্রস্তুতি, রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের আবেগ একত্র হলে সামরিকভাবে পিওকে ফিরিয়ে আনা অলীক নয়। অবশ্যই পাকিস্তানের পারমাণবিক হুমকি চীনের স্বার্থ ও আন্তর্জাতিক চাপ চিন্তার বিষয়, তবে কূটনৈতিকভাবে তা মোকাবিলা করাও অসম্ভব নয়। সময় ও পরিস্থিতি অনুকূলে থাকলে এই পথই ইতিহাস গড়তে পারে। আন্তর্জাতিক মঞ্চে আক্রমণ অস্ত্র দিয়ে নয়, যুক্তি দিয়ে। ভারত যদি পিওকে ইস্যুকে আরও আক্রমণাত্মকভাবে জাতিসংঘ, G20 বা SCO এর মতো ফোরামে তুলে ধরে, তাহলে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো সম্ভব। মানবাধিকার লঙ্ঘন, জোর করে দখল ও CPEC-কে চ্যালেঞ্জ করে ভারতের অবস্থানকে আরও জোরালো করা যায়। বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব দুনিয়ার সমর্থন পাওয়া যায়, তাহলে পাকিস্তান কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়বে। তবে এ পথ ধৈর্য ও কৌশলের। পাকিস্তানের ভিতরেই ভাঙন, নিজের দেশ সামলাতেই হিমশিম খাচ্ছে পাকিস্তান। আর্থিক দেউলিয়াপনা, রাজনৈতিক বিশৃঙ্খলা আর সেনা বনাম ইমরান টানাপোড়েনে পাকিস্তান আজ নাজুক। বেলুচিস্তান,
গিলগিট বালতিস্তান সহ বহু অঞ্চলে স্বাধীনতার দাবি জোরালো হচ্ছে। এমন দুর্বলতার সময়ে ভারত যদি কূটনৈতিক বা মনস্তাত্ত্বিক চাপ বাড়ায়, তাহলে পিওকে নিয়ে বাস্তব বদল অসম্ভব নয়। ইতিহাস বলে দেশ ভেঙে পড়লে মানচিত্রও বদলায়। জনআবেগ যখন কৌশলে পরিণত হয়, তখন ইতিহাস পাল্টাতে দেরি হয় না। পিওকে নিয়ে ভারতীয় জনমত এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ ও দৃঢ়। রাজনৈতিক বার্তা, সেনাবাহিনীর দৃঢ় অবস্থান এবং মিডিয়া চালিত জনচাপ সব মিলিয়ে গঠিত হচ্ছে এক স্ট্র্যাটেজিক ফ্রন্ট। সীমান্তে কৌশল, ভিতরে জনচাপ, দুদিক থেকেই পাকিস্তানকে কোণঠাসা করা খুব একটা কঠিন নয়। ভারতের সংবিধান এক সুনির্দিষ্ট অবস্থান। ভারতের সংবিধান অনুযায়ী পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ। 1947-এ পাকিস্তান দখল করলেও ভারত কখনোই তার অধিকার থেকে পিছু হটেনি। 370 ধারা রদের পর ভারতের এই দাবি আরও দৃঢ় ও বৈধ হয়েছে এবং এটি একটি অটুট অবস্থান। পিওকে নিয়ে ভারতের দাবি কেবল একটি আবেগ নয়, বরং এটি এক গভীর ঐতিহাসিক এবং সাংবিধানিক বাস্তবতা। ভারতের সংবিধান, সামরিক শক্তি, কূটনৈতিক চেষ্টার সাথে জনগণের একতা, এই সব মিলিয়ে পিওকে ফিরিয়ে আনা এক দীর্ঘ পথের ব্যাপার হলেও এটি অসম্ভব কিছু নয়। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে নির্দোষ পর্যটকদের উপর পাকিস্তানি জঙ্গিদের বর্বরচিত হামলা এই আবেগকে আরও জাগিয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে চলা এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পর ভারতীয় জনগণের মনোভাব আরও তীব্র হয়েছে। এটি শুধুমাত্র ভারতের এক প্রাচীন দাবি নয়, বরং একটি সাংবিধানিক, আন্তর্জাতিক ও সামাজিক প্রক্রিয়া। ভারতের সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক কৌশল যদি সঠিক সময়ে একত্রিত হয়, তাহলে ভারতীয় ভূখণ্ডের এই অংশ পুনরুদ্ধার একটি বাস্তবতা হতে পারে। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर उस पर ही होगी।